কুসুমকে পাচারকারীদের সঙ্গে আলাপ করি এবার কুসুমের দর হাঁকানো শুরু করে দিল কুসুমের হবু বর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের প্রশ্নমুখে বিধ্বস্ত হয়ে পড়ে কুসুমের হবু বর, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না না, আমার মোটেও সব কিছু সুবিধার বলে মনে হচ্ছে না। দেখুন, আমার পাসপোর্ট টাসপোর্ট বানানোর কোনো প্রয়োজনে আপনি এক্ষুনি আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে চলুন, কারণ আমি তো এই কলকাতা শহরে সেরকম কোনো কিছুই চিনি না, তাই আমি একা তো যেতে পারবো না। আপনি প্লিজ আমাকে সেখানে নিয়ে চলুন, কারণ আমি আর কোনো মতে এক মুহূর্ত এখানে থাকতে চাই না। ওদিকে বাবাও আমার জন্য নিশ্চয়ই চিন্তা করছে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে ফোনটাও তো আমার কাজ করছে না, বাবাকে কী করেই বা বলবো যে আপনি আমাকে ভুল জায়গায় নিয়ে চলে এসেছেন বলুন তো। অন্যদিকে কুসুমের হবু বর বলতে থাকে যে কুসুম, তুমি কেন এতটা অস্থির হচ্ছ বলো তো? তোমাকে তো আর আমি গিলে খেয়ে ফেলবো না, তাই না? এখানে আমি তোমাকে নিয়ে এসেছি আমার কিছু বন্ধুদের সঙ্গে আলাপ করানোর জন্য, কারণ তারা রীতিমতো আমাকে বিরক্ত করে ফেলছে। কারণ তারা দেখতে চায় যে আমি কাকে আমার জীবনসঙ্গী হিসেবে চয়েস করেছি এবং কে আমার হবু বউ। তার জন্য এসে ওদের সঙ্গে আলাপ করানোর জন্য তোমাকে আমি এখানে নিয়ে এসেছি। এতে করে তোমরা তো হাইপার হওয়ার কী আছেন তো সেটাই বুঝতে পারছো না। আচ্ছা, তুমি যখন এখনই আমার উপরে বিশ্বাস করতে পারছো না, তাহলে ভবিষ্যতে তুমি চিরকালের জন্য তোমার বাবা এবং ছোট ভাইকে ছেড়ে আমার সঙ্গে দুবাই পাড়ি জমাবে কী করে বলো তো? অন্যদিকে যখন অবশেষে কুসুমের হবু বরের সেই সকল বন্ধুদের সঙ্গে কুসুমের আলাপ করানো হয়, ঠিক সেই মুহূর্তে কুসুমের হবু বরের সঙ্গে সেই পাচারকারী দলের সদস্যরা কুসুমকে দেখা মাত্রই বলতে থাকে যে মালটা তো হেব্বি তুই চয়েস করেছিস, এই মালটাকে যে করেই হোক না কেন পাচার করে দিতে হবে, কিন্তু এর জন্য বেশ ভালো পার্টির থেকে আমরা দাম পাবো, শুধু একবার ঠিক সময় মতন আমরা সব কাজ করতে পারলেই হয়েছে। অন্যদিকে যখন কুসুমের হবু বর বলতে থাকে যে এই পাখিটাকে উড়াল দেওয়ানোর জন্য আমার অনেক কঠোর পরিণত হবে এবং তার জন্য কিন্তু আমার ভারী একটা মূল্য আমাকে দিতে হবে, সেটা যদি না দেন তাহলে কিন্তু আমি কোনোভাবেই পাখিকে আপনাদের হাতে তুলে দেবো না। অন্যদিকে যখন কুসুমের হবু বরের সেই বন্ধুবান্ধবকে দেখে মোটর কুসুমের সুবিধার বলে না মনে হওয়া মাত্রই কুসুম যখন সেখান থেকে আপাততর জন্য বেরিয়ে আসে এবং কুসুম বলে থাকে যে দেখুন, আমার পাসপোর্ট বানানোর কোনো প্রয়োজনে আমি এক্ষুনি বাড়ি ফিরতে যাবো না, আর ভালো লাগছে না, আমার শরীরটা খারাপ করছে। অন্যদিকে যখন কুসুমের হবু বর অবশেষে কুসুমকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এবং সেখানে অস্থির আয়ুষ যখন বলতে থাকে কুসুমকে দেখা মাত্র যে কুসুম, তোমার এতটা সময় কিসে লেগে গেলো বলো তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষের এতটা অস্থিরতা দেখে কুসুমের জন্য কুসুমের হবু বর বলতে থাকে যে আচ্ছা, মুশকিলে পড়া গেল তো। ভাই, আমি যতদূর জানি যে কুসুম আপনাদের বাড়িতে কাজ করে, কিন্তু আপনাদের বাড়ি কাজের লোকের জন্য আপনার কিসের এত অস্থিরতা, আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি আমার সঙ্গে কুসুম গিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আপনি কুসুমকে এমনভাবে প্রশ্ন করছেন যেন মনে হচ্ছে যে ও অচেনা অজানা মানুষের সঙ্গে গিয়েছে। ও তো গিয়েছে ওর হবু বরের সঙ্গে, তাই না? এখনই তো সময় আমরা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করব, একটু বাইরে ঘোরাফেরা করব। এইটাই তো এখন আমাদের মধ্যে হওয়াটা স্বাভাবিক, তাই না? তাহলে আপনার কাছে এই সব কিছু অস্বাভাবিক কেন বলে মনে হচ্ছে, তো সেটাই বুঝতে পারছি না। আপনি একটা বাইরের লোক হয়ে আপনি আমাদের মাঝখানে ইন্টারফেয়ার করছেন কেন বলুন তো? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে করছি তার কারণ আছে, কারণ এখনও পর্যন্ত কুসুমকে কিন্তু তোমার কাছে আমরা তুলে দিইনি এবং তার পাশাপাশি তোমাদের এখনও বিয়ে হয়নি, তাই তার আগ মুহূর্তে এতটা মেলামেশা না করলেও চলবে। তাই আপাতত আমি আশা করি তোমাদের কাজ হয়ে গিয়েছে, তাই তুমি বরঞ্চ আপাতত এসো। ঠিক সেই মুহূর্তে আয়ুষকে এতটা অস্থির দেখে কুসুম বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষবাবু, আপনি এতটা অস্থির কেন দেখাচ্ছেন বলুন? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে সব বলছি। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।